ওই দাদা একদিন কোলে বসে আমাকে মুখে ভাত তুলে দিয়ে খাইয়ে দিয়ে আমাকে কয়েকটা কথা শিক্ষা দিত। মায়ের যেমন অন্ন খাইনি বলে আজ আমার এত বড় সাজা ভোগ করতেছে। হাইরে আমার মায়ের পেটের ভাই, আজ বিয়ে হয়ে গেছে বলে নিজের বোনকে চিনলি না। আমি যে আশীর্বাদের যোগ্য নই, আমি যে বিধবা, বিধবার বলে কোনো জায়গা নেই, কোনো অস্তিত্ব নেই। কেন? আমি তোমার কাছে প্রশ্ন করে তুলছি। আমিও প্রতিজ্ঞা করলাম, এই গঙ্গা জলকে প্রতিজ্ঞা করেছি, সত্যি যদি দেবতা না করে গিয়ে যে আমার স্বামী জীবদানে ফিরিয়ে পাই, যাবো আমাদের দাদার বাড়ি, অবশ্যই যাব। কিন্তু তখন দাদা বলে তোমায় ডাকবো না, নিজের মায়ের বাড়িতে গিয়ে বলবো, মহারাজ, রাজ্যের মহারানী আমাকে ভিক্ষে দাও, আমাকে ভিক্ষে দাও, আমাকে ভিক্ষে দাও। চলে গেল। এত নিষ্ঠুর হয়ে তুমি চলে যেও না দাদা, আজ এত নিষ্ঠুর হয়ে তুমি চলে যেও না, চলে ও তুমি অমান করে চলে যেও না। তোমার চোখে জলে পথ যে আমার পিছন হয়ে যায়। তোমায় চোখে জানে পথ যে আমার পিছন হয়ে যায়। তোমায় চোখে জানে পথ যে আমার পিছন হয়ে যায়। তুমি অমন করে চলে যেও না। তোমায় চোখে জানে পথ যে আমার পিছন হয়ে যায়। তোমায় চোখে জানে পথ যে আমার পিছন হয়ে যায়। গায়ক চাপা তোলার বাকবালি বর্ষাতে রাখিল, আর বাকে নাবি বাকে বালি, ও
ওগো ভাসিয়া চলিল গো তাই বেহুলা বালি আজ মৃত পতিকে কোলে করে মা গঙ্গার জলে ভেসে চলেছে।